হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অরুণাচল প্রদেশ সিরিজের এপিসোড 4-এ তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের ডেস্টিনেশন তাওয়াং। যেতে যেতে তোমাদেরকে সুন্দর করে ঘুরে দেখাবো বরফে ঢাকা সেলা পাস এবং তাওয়াংয়ের দ্য ফেমাস জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু। তাই সঙ্গে থাকো অ্যান্ড ভিডিওটার লাস্ট অব্দি এনজয় করো। Good morning and welcome back to another episode of Arunachal Pradesh Trip 2026. আজকে আমরা বেরোচ্ছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 8টা। আমরা সাংতি ভ্যালি থেকে রওনা দেব তাওয়াংয়ের উদ্দেশ্যে। রাস্তায় পড়বে শিলা পাস, আরো অনেক সাইট সিইং লোকেশন তোমাদের সাথে শেয়ার করব। তো সব থেকে যেটা মজার বিষয় সেটা হচ্ছে খবর চলে এসছে কালকে শিলা পাসে প্রচুর বরফ পড়েছে। তো সেটার জন্য প্রচন্ড এক্সাইটেড সবাই। আমাদের তো যা জ্যাকেট যাবতীয় সব বের করে রেডি, মানে ব্রেকফাস্টও হয়ে গেছে। আর কিছুক্ষণ বাদেই আমরা বেরিয়ে পড়বো তাওয়াংয়ের উদ্দেশ্যে। তো দেখ চলো তোমাদের সাথে আজকের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করব। Hey. बालू नहीं ऊपर नीचे बालू नीचे जाओ। बाय बाय। मेरा कोई यूट्यूब है। हाँ, नाम क्या है? साइफर द वंडरर। हाँ साइफर द वंडरर। साइफर। हाँ, बाय सभी को। बाय बाय। टाटा। लो बाय। कैसे यार आपको? वो अपना से खेला। একটা পেট্রোল পাম্প দেখে দাঁড়িয়েছি, দাদা ফুয়েল আপ করছে। তো তোমাদের এই ডিস্টেন্সটা দেখিনি, এখন আছি জাস্ট এখান থেকে দেখাচ্ছে সেলা পাস 57 কিলোমিটার্স করে। সেলা পাস 57, তাওয়াং 134। প্রথমে আমরা যাব বৈশাখী। বৈশাখী এখান থেকে 42 কিলোমিটার্স। এই বৈশাখী সাইট সিইং করে, বৈশাখী বেসিক্যালি একটা আর্মি ক্যাম্প, একটা ওখানে ভিলেজ আছে, ভিলেজে আর্মি ক্যাম্প। ওটা রাস্তাতেই পড়বে। তো ওই সাইট সিনটা করে তারপরে যাব সেলা পাস। চলো, খুব এক্সাইটেড, প্রচন্ড এক্সাইটেড। আমরা কতটা বরফ পাবো সেটা ভেবেই খুব আনন্দ হচ্ছে।
বেশ এক্সাইটমেন্টের সাথে সাথেই আমরা চলছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, কিন্তু হঠাৎ করেই একটা আনএক্সপেক্টেড সমস্যার সম্মুখীন হয়ে পড়লাম। সেলাপাস যাওয়ার রাস্তায় হঠাৎ আমরা এত লম্বা একটা জ্যাম দেখতে পাচ্ছি। কি কারণ কিছু বোঝা যাচ্ছে না, ল্যান্ডস্লাইড নাকি কোনো অ্যাক্সিডেন্ট, কিছু বোঝা যাচ্ছে না। অনেকটা বড় লাইন দেখছি সামনে এগিয়ে, কেউ ঠিকঠাক করে বলতেও পারছে না। এখানে কয়েকজন জিজ্ঞেস করলাম, বলে তারাও জানে না ঠিকঠাক করে। অনেকটা লম্বা, প্রায় মোটামুটি 2 কিলোমিটার লম্বা জ্যাম। কি হলো হঠাৎ করে? সামনে একটা যত সম্ভবত কোনো গাছ পড়েছে বা ল্যান্ডস্লাইডই হয়েছে একটা। ও না না, একটা ট্রাক উল্টে পড়ে গেছে। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি অ্যাক্সিডেন্ট। ওই যে ওখানে একটা ট্রাক পড়ে গেছে, বুলডোজার দিয়ে ট্রাক উদ্ধার করা। বাবা কি ডেঞ্জারাস! পুরো ট্রাক পড়ে গেছে একদম, এই জন্যই এত জ্যাম। ও ভালো অ্যাক্সিডেন্ট, বড় ট্রাক পড়ে গেছে বাবা। হোপ এভরিওয়ান ইজ ফাইন। যা একটা অবস্থা। সব লোকজন দাঁড়িয়ে এখানে। ভাই কি যাতা অবস্থা! পিয়ারও কাজ খুব ফাস্ট করে লাভ নেই, ও তাড়াতাড়ি করে দেবে। ও বললো বেশি না, ও 15-20 মিনিট আগে থেকে ওরা কাজ শুরু করেছে। তো আমাদের একটা বন্ধুর সাথে দেখা হয়েছে, ও যাচ্ছে। আমি বললো যে ওরা ওরা যে 10 নম্বর গাড়ি এখানে, মানে 10-15 মিনিট, ওই তো একটা বন্ধু, দেখা হলো ওর সাথে। ও যাচ্ছে তাওয়াং। 2,000 years later. One eternity later. তো আপাতত বিআরও যা ঠিক করলো, যা অনেক ট্রাফিক জ্যাম হয়ে গেছে, তো সেটাকে বাইপাস করিয়ে একটা সাইড দিয়ে দু সাইডেরই গাড়ি বার করবে। একটা লেন অপারেট করে সেখান দিয়ে দুটো সাইডের গাড়ি বার করবে। না হলে এই ট্রাক তোলা অনেক ডিফিকাল্ট, অনেকক্ষণ টাইম লাগবে। অতক্ষণ ধরে টুরিস্ট গাড়ি হোল্ড করা সম্ভব না। তাই দু সাইড দিয়ে, এই যে অলরেডি একটা সাইড ক্লিয়ার করা শুরু করে দিয়েছে। একটা লেন ক্লিয়ার হলে আমাদের লেনটা ছেড়ে দেবে। এই রোড ব্লকেজ ক্লিয়ার হতে মোটামুটি 2.25 ঘন্টা সময় লাগলো। আমাদের আজকের যা যা প্ল্যান রেখেছিলাম তা কতটা সাকসেসফুলি আজ এক্সিকিউট করতে পারবো সেটা নিয়ে খুব ডাউটফুল লাগা শুরু করলো। যাই হোক, আমরা আমাদের ফার্স্ট সাইট সিইং লোকেশন বৈশাখীর উদ্দেশ্যে রওনা হলাম। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তাই ওখানেই দুপুরের লাঞ্চটা সেরে ফেলার প্ল্যান করলাম।
আমরা এখন দাঁড়ালাম বৈশাখী মিলিটারি স্টেশন। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বৈশাখী মিলিটারি স্টেশন। বেশ বেশ সুন্দর জায়গা। এখানে একটা ভালো ক্যাফেটেরিয়া আছে দেখলাম, যেখানে আবার লেখা আছে প্রোডাক্টস ফ্রম ডিক্যাথলন অ্যাভেলেবেল। বাহ, তা তো বেশ ভালোই। খুব সুন্দর জায়গা, এটা একটা মিলিটারি ক্যাম্প। তো এই দেখো, এটা হচ্ছে বৈশাখী। এগারো হাজার 246 ফুট উচ্চতায় অবস্থিত এই বৈশাখী মিলিটারি স্টেশন। দিরাং থেকে সেলা যাওয়ার রাস্তায় অবস্থিত এই মিলিটারি স্টেশনটা হচ্ছে দ্য বেস ফর 46 ইনফ্যান্ট্রি ব্রিগেড, দ্য সেলা ওয়ারিয়ার্স। এখানকার আর্মি ক্যান্টিনেই আমরা ডিসাইড করলাম আজকের লাঞ্চটা সেরে নেব, কিন্তু তার আগে চলো তোমাদের সাথে শেয়ার করি ঠিক পাশেই অবস্থিত এই আর্মি স্টোরটা। এটা একটা ক্যাফেটেরিয়া, এখানে বিভিন্ন রকম জামা কাপড় প্লাস কফি, যা কফি ম্যাগি বেসিক্যালি, আর কিছু নেই। সুন্দর সুন্দর পুরো সব, ও এটা মিলিটারি ক্যান্টিন। এখানে সব শপিং এর রিলেটেড জিনিসপত্র সব পাওয়া যাচ্ছে। এখানে সত্যি এত সস্তায় দিচ্ছে জ্যাকেটস, এইগুলো সব ইনসাইডে ফ্লিস লেয়ার, তাও এগুলোর দাম বলছে 1485, মানে 1500-ও কম দামে। এরকম এগুলো দারুণ, এগুলো -5 তো আরামসে নিয়ে নেবে। মানে এত কম সস্তায় এত ভালো প্রোডাক্ট আর্মি ক্যান্টিনেই সম্ভব। দারুণ দারুণ, সাধারণ আর সেরা সেরা। সবকটা কোয়ালিটিও দারুণ প্রত্যেকটা প্রোডাক্টের। ঘড়িতে অলরেডি বাজে দুপুর 1:30, তাই আর সময় ওয়েস্ট না করে আমরা লাঞ্চ সেরে রওনা দিলাম সেলা পাসের উদ্দেশ্যে। তাওয়াং যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে থ্রু সেলা পাস আর একটা হচ্ছে থ্রু সেলা টানেল। এই সামনে যেটা একটা ওয়াই জাংশন দেখতে পাচ্ছ, এখান দিয়ে সোজা চলে গেলে সেলা টানেল, অ্যান্ড আমরা রাইট সাইডে টার্ন নিলাম টুয়ার্ডস সেলা পাস। ধীরে ধীরে যত আমরা অল্টিটিউড গেইন করা শুরু করলাম, চারিদিকের সিনিক বিউটিটা আস্তে আস্তে সেরমভাবেই পাল্টাতে শুরু করলো। আমরা দেখতে শুরু করলাম দূরে অবস্থিত সেই সাদা স্নো কেপড মাউন্টেন্স। জাস্ট অপূর্ব লাগছিল। এই রাস্তা দিয়ে যেতে যেতে দুপাশে এই সুন্দর সাদা চাদরে ঘেরা এই পাহাড়গুলো মনটাকে একদম খুশি করে দিয়েছিল। আমাদের আস্তে আস্তে আরো এক্সাইটমেন্ট বাড়ছিল যত আমরা সেলা পাসের দিকে এগোচ্ছিলাম। অলরেডি আমরা রাস্তার ধারে স্নো পাওয়া শুরু করে দিয়েছি, কি দারুণ লাগছে। হাই, সেলা পাস সত্যি, ও এখনো সেলা পাস আমাদের 3 কিলোমিটার দেখাচ্ছে।
কালকে শিলা পাসে স্নোফল হয়েছে, তো কালকে অব্দি রাস্তা বন্ধ ছিল। আজকেই আজকেই রাস্তা খুলেছে। দারুণ দারুণ। ইতিমধ্যে আমার টিমও রেডি পুরো শিলা পাসের অ্যাডভেঞ্চারের জন্য। হ্যাঁ, আমি এখন একটু নিজের গ্লাভসটা বের করার চেষ্টায় আছি, কারণ হাতটা জমে গেছে। হাত বার করে এতক্ষণ ভিডিও করছিলাম, আর হাতটা আমার মনে হচ্ছে হাত নেই। তো এখন গ্লাভসটা পরবো ব্যাগ থেকে বার করে। চলো তোমার সাথে শিলা পাস টপকে। এই হলো আমরা শিলা পাসে ঢোকে আগে। হ্যাঁ, আমরা ট্রাফিকে আটকে গেছি। শিলা পাসের বরফ পড়েছে বলে ওখানে একটু জ্যাম হয়ে গেছে। একদম, দেখা যাক কতক্ষণে হয়। ওই বেশিক্ষণ লাগবে না, বেশিক্ষণ লাগবে না, এই গাড়ি ছাড়ছে। চলো। ওয়েলকাম টু তাওয়াং, ওয়েলকাম টু শিলা পাস। ও ভাই সাব, what a view, what a view. Finally, we have reached শিলা Pass. At last, পৌঁছে গেছি শিলা পাস। জাস্ট দেখো, আমার পেছনে হচ্ছে শিলা লেক, আর আমরা দাঁড়িয়ে আছি শিলা পাসে। পুরো বরফই বরফ, পুরো বরফের চাদর। দারুণ, সাথে হালকা হালকা স্নোফল। ও গড, কি মারাত্মক এক্সপিরিয়েন্স। এই লাস্ট এরকম এক্সপিরিয়েন্স পেয়েছিলাম সিকিমের ছাঙ্গুতে। অয়ন, কেমন লাগছে ভাই ছাঙ্গু এক্সপিরিয়েন্স সামনে? হ্যাঁ, পুরো ছাঙ্গুর এক্সপিরিয়েন্স। কি হাওয়া, আহা হা, ঠান্ডা লাগছে। ও গড, অসাধারণ অসাধারণ। উফ, আহ আহ শিলা পাস 13,700 ফিট। দারুণ। এখানে আই লাভ শিলা। ও ভাই সাহা, শিলা পাস 13,700 ফিট উপরে। আমরা পুরো চাদর, একদম বরফের চাদরে ঢাকা। আবার নিচে কিছু কিছু জায়গায় ব্ল্যাক আইস আছে, পা পড়লে স্লিপ কাটছে। বাপরে, কি মারাত্মক হাওয়া, বাপরে বাপ। ও, আমার ক্যামেরার গিম্বেলও ভাবছে যে এত হাওয়া কোত্থেকে আসছে। ও অসাধারণ। আহ, অপূর্ব অনুভূতি, অপূর্ব। কি লাগছে, কত টুরিস্ট, প্রচুর টুরিস্ট। ফাইনালি আমরা শিলা পাসে, আর এই যে স্নোফল, অসাধারণ। আই লাভ শিলা। এই যে সব জায়গায় একটা আই লাভ কিছু থাকবেই। নাথুরাতেও পেয়েছিলাম, এখানে শিলাতেও আই লাভ শিলা। ও
তো নাথুলা পাস, সেলা পাস, কালকে যাব বুমলা। 3টে পাস অলরেডি দেখা, মানে অলরেডি লাইনড আপ। দুটো অলরেডি দেখা ডান, আর একটা দেখা হলেই হয়ে যাবে আমাদের এই 3টে। এরপরে লাদাখের উমলিংলা। আমরা এখন সেলা লেকের দিকে আস্তে আস্তে যাচ্ছি। উফ, এই যে এই যে সামনে হচ্ছে সেলা লেক। দেখো, গড, কি মারাত্মক ঠান্ডা হাওয়া! ও ভাই, যেরকম অপূর্ব সুন্দর, সেরকম ঠান্ডা। হেভি স্নোফল স্টার্ট হয়ে গেছে। আহ তো হাওয়ার সাথে ভাই ভালো স্নোফল হচ্ছে, পুরো গায়ে লাগছে স্নো গুলো। হ্যাঁ, মারাত্মক। প্রচন্ড স্লিপ খাচ্ছে আপনি। এই সেলা লেকে যাওয়া স্ট্রিক্টলি প্রহিবিটেড, যেহেতু ওটা প্রচন্ড রিস্কি, অ্যান্ড ম্যাক্সিমাম সময় এরকম মানে একটা আইসের লেয়ার থাকে, সেটার জন্য বোঝা যায় না উপর থেকে যে আদৌ কি। তো আপাতত আমাদের সেলা পাস ঘোরা সার্থক। যা যা এক্সপেক্ট করেছিলাম, স্নো থেকে শুরু করে মানে পুরো বরফ এর চাদর, স্নোফল সব পেয়ে গেছি। জাস্ট উই আর এক্সট্রিমলি লাকি। আমরা আসার পর থেকেই আবার স্নোফল স্টার্ট হয়েছে। ও, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। এরপর আমাদের নেক্সট সাইট সিং লোকেশন ছিল যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। বাট ওয়েদারটা এতটাই খারাপ হওয়া শুরু করলো যে আমাদের ড্রাইভার দাদা বলল আজকের ওই প্ল্যানটা আমাদের ড্রপ করতে হবে। তাই ডিসাইড করলাম, তো যেদিন আমরা তাওয়াং থেকে বমডিলা যাব সেই দিন আমরা যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালটা দেখে নেব।
যশবন্তগড় মেমোরিয়াল। এটা পুরো যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালটা, মানে খুব দুর্ভাগ্যবশত আমরা আজকে দাঁড়াতে পারলাম না এখানে, এত খারাপ ওয়েদার, প্রচন্ড খারাপ ওয়েদার, মানে কিছু দেখা যাচ্ছে না, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই ম্যাগি, এটা নাকি এইটুকু বাটি দাম নিচ্ছে 70 টাকা। খুব কষ্টকর সিচুয়েশন, এইটুকু ম্যাগির জন্য 70 টাকা দিতে হচ্ছে, তাও ইভিনিং স্ন্যাক্স। আমার লাঞ্চের বাজেট 100 টাকা থাকে, সেখানে ইভিনিং স্ন্যাক্স 70 টাকা দিয়ে খাচ্ছি। তো যে কেমন লাগছে বল খেয়ে ভাই? 70 টাকা ওয়ার্থ ইট? খুব কষ্টকর সিচুয়েশন আমাদের রাতা। A few moments later. তো ফাইনালি আমরা পৌঁছে গেছি তাওয়াং। এখানে এখনো বৃষ্টি হচ্ছে, আমরা সেই যখন থেকে জার্নি শুরু করেছি তখন থেকে বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে। তো আমরা আমাদের হোমস্টে মনকিমজং হোমস্টে তে চলে এসেছি। অলরেডি এখন সন্ধ্যে 7:30 বাজে, আর বাইরের কিছু দেখার টাইম হয়নি, হবেও না আজকে। প্রচন্ড ঠান্ডা, সবাই টায়ার্ড, এতটা জার্নি করে এসে। তো ঘরে ঢুকে এখন ফ্রেশ হব, তারপরে ডিনার সেরে কালকের জন্য প্রস্তুতি। কালকে আমাদের যাওয়া হচ্ছে বুমলা পাস, বুমলা সাথে মাধুরী, আর যদি টাইম থাকে তাহলে হোলি ওয়াটারফল। তোমার সাথে সব ডিটেলস কালকে শেয়ার করব। এই যে এটা হচ্ছে হোমস্টে মনকিমজং এর রিসেপশন কাম ডাইনিং স্পেস। খুব সুন্দর সেখানে সুন্দর করে এগুলো দেওয়া আছে সব ছবি, বিভিন্ন তাওয়াংয়ের বিভিন্ন স্পটস। এটা হচ্ছে আমাদের কিচেন, খুব সুন্দর, অনেকটা বড় জায়গা জুড়ে ডাইনিং স্পেস প্লাস রিসেপশন। এই যে এটা হচ্ছে আমাদের, এটা এত বড়, মানে হচ্ছে 3 हाँ 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 हीटर खोल दो। हाँ, यहाँ पे हीटर, इतना बड़ा हीटर है। वाह, बहुत बढ़िया। এখানে এত বড় একটা হিটার আছে, এইখানে একটা, আর এই যে একটা বড় বেড, এটা ওয়ার্ড্রোব, সাথে এই যে দারুণ দারুণ একটা ওয়াশরুম, এইখানে শাওয়ার স্পেস। এটা এই তো চলে এসেছি ঠান্ডার মধ্যে, সবাই বসে, ও সবাই রেডি। এই এটা চলছে না আজকে। ও ছি ছি ছি, না না একদম না। হ্যাঁ কি আচ্ছা, আরে কাহিনী চল। সবাই মিলে একসাথে বসে আছে, কত ভালো লাগছে। কেমন লাগছে ঠান্ডা, কেমন লাগছে বাবা শুধু? উহ, সত্যি ঠান্ডা আছে কিন্তু আজকে প্যান্টটা পরতে বাধ্য হয়ে। ওহ বাবা। নেই, নেই। আজকে সারাদিনে সেরমভাবে ঠিকঠাক খাওয়া হয়নি বলে রাতের ডিনার দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সবাই হামলে পড়েছিলাম। এরম ঠান্ডার মধ্যে গরম গরম খাবার সার্ভ করে, আহ, মজাই আলাদা। আর সব খাবার দাওয়া চলছে, ভালো ভালো খাবার চারিদিকে। ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন, ও চারিদিকে শুধুই গন্ধ।
স্টার কাকার এক প্লেট এইটুকুই চাউমিন है ना এ কেমন লাগছে খেতে? অলরেডি প্রচণ্ড টায়ার্ড অ্যান্ড রাত বাড়ার সাথে সাথে বেশ ঠান্ডাটাও বাড়ছিল। তাই তাড়াতাড়ি ডিনার সেরে সবাই আজকের দিনটা এখানেই জবনিকা পতনের সিদ্ধান্ত নিল। হোমস্টেতে এসে জানতে পারলাম আমাদের হোমস্টের ঠিক পেছনেই জাস্ট 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সেই অবস্থিত দ্য জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু। তাই ঠিক করলাম কাল একদম সক্কাল সক্কাল বেরিয়ে পড়ব স্ট্যাচু দর্শনে। Good morning from Tawang. এখন বাজে ভোর 5টা। আমি এসেছি তাওয়াংয়ের দ্য ফেমাস জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুর সামনে। তাওয়াং আসলে এই বুদ্ধা স্ট্যাচু যদি না দেখতে পারি তাহলে তাওয়াং আসার কোনো মানেই নেই। তাই একদম ভোর ভোর চলে আসলাম এই বুদ্ধা স্ট্যাচুর অপরূপ সৌন্দর্য এক্সপিরিয়েন্স করতে। কি অসাধারণ সুন্দর! প্রায় 10,000 ফিট উপরে অবস্থিত এই জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুর হাইটও কিন্তু প্রায় 40 ফুটের কাছাকাছি, যেটা এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট বুদ্ধা স্ট্যাচু বলা যায়। অ্যান্ড সেম গোস ফর তাওয়াং মোনাস্ট্রি। তাওয়াং মোনাস্ট্রিটাও আমার এখনো দেখা হয়নি। ওটা যদি সময় হয়, আজকে তো হবে না, ওটা একটু দূর আছে আমাদের হোমস্টে থেকে। ওটা হয়তো কালকে সকালে আমি গেলেও যেতে পারি, কিন্তু অবশ্যই আমার ইচ্ছা আছে যাওয়ার। কারণ তাওয়াং এসে এই দুটো জিনিস যদি মিস হয়ে যায় তাহলে সত্যি তাওয়াং আসার কোনো মানে নেই। তো এই দুটোই এশিয়ার ওয়ান অফ দ্য হাইয়েস্ট বুদ্ধ স্ট্যাচু অ্যান্ড এটা হচ্ছে হাইয়েস্ট মোনাস্ট্রি। তো আজকে তোমাদের সাথে এই জায়ান্ট বুদ্ধা কিছু গ্লিমসেস শেয়ার করব। এখানে এখন মর্নিং প্রেয়ার চলছে, খুব শান্তশিষ্ট পরিবেশ। এখানে কিছু ডিসাইপেলরা এসছে সকালবেলার পুজো দিতে। কি অপূর্ব সুন্দর দেখো! অ্যান্ড এই মন্দির পাশে পুরো তাওয়াং শহর। বলা হয় এই বুদ্ধ মূর্তিটা যেদিকে মুখ করে আছে সেদিকটাই হচ্ছে তাওয়াং শহর পুরোটা। মানে উনি এই সব থেকে তাওয়াংয়ের উঁচুতে বসে পুরো তাওয়াং শহরকে পর্যবেক্ষণ করেন। ওনার কৃপায় এই তাওয়াং শহর সবসময় সুস্থ ও ভালো থাকে, এটাই এখানকার বিশ্বাস। উনি বিগত 300 বছর ধরে এখানে বিরাজমান।
এখানে বিভিন্ন মংসদের কিছু বার্তা লেখা আছে। এটা হচ্ছে ওদের নিজেদের ভাষায়, একটা ইংলিশে। আর এখানে বুদ্ধ পার্কের রয়েছে বুদ্ধা পার্ক। এখানে বিভিন্ন যারা ডোনেশন দিয়েছে সেই ডোনেশনের লিস্ট। জায়গাটা এত অপরূপ সুন্দর, এত শান্ত, মনে হচ্ছে এখানেই বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে হাতে অত টাইম নেই। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড আমার চ্যানেল সাইফার দ্য ওয়ান্ডারারকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে, যেটা হবে মাগো অ্যান্ড চুনা ভ্যালি। টিল দেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।